57টি মুসলিম দেশ, ছিল 50 লক্ষের অধিক সেনাবাহিনী, ছিল ট্যাঙ্ক, ছিল যুদ্ধবিমান, ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ছিল গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি ছিল হাইড্রোজেন পারমাণবিক বোম, ছিল কোটি কোটি জনগণ। অথচ অবরুদ্ধ জনপদ গাজায় ইসরায়েলের অনুমতি ছাড়া এক বোতল পানি পাঠানোর ক্ষমতাটুকু নেই। এই কি সেই উম্মা যার গৌরবময় ইতিহাস ছিল জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো? এই কি সেই শক্তিশালী রাষ্ট্রসমূহ যাদের শিরায় বইছে ইমানি চেতনা? সব কিছুই থাকবে ইতিহাসে, ইতিহাস লিখবে। গাজা যখন পুড়ছিল মুসলমানরাও ছিল, তবে ছিল বিলাসিতায় ব্যস্ত। মুসলমানের সংখ্যাও ছিল 200 কোটি, অথচ তাদের আত্মা ছিল শূন্য। তারা ছিল কিন্তু ছিল না, তারা ছিল কিন্তু নীরবে। এই নীরবতায় একদিন ইতিহাসের সবচেয়ে বিকট শব্দ হয়ে বাজবে মানবতার কানে। এই নিষ্ক্রিয়তা, এই অসহায়ত্ব, এই দুর্বলতা, এর চেয়ে বড় অধঃপতন আর কি হতে পারে? যদি দোয়া করেই সব কিছু পাওয়া যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো যুদ্ধ করতেন না। শেষ সময়ে গাছ এবং পাথর কেন কথা বলবে বুঝতে পারছেন? কারণ বিশ্ব তখন নীরব থাকবে।